একসময় যখন বিগত সরকার বিরোধী দলের উপরে এমন দমনপীড়ন চালিয়েছেন, অনুরূপভাবে অনেক মা বোন কত কষ্ট পেয়েছেন, তাদের স্ত্রীরা কত কষ্ট পেয়েছেন। একইভাবে ওই প্রতিশোধমূলক রাজনীতি যে আবারও শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সোশ্যাল মিডিয়ায় একটা হৃদয় বিদারক ঘটনা ভিডিও দেখলাম, যা আমাদের বাংলাদেশি গণতান্ত্রিক রাজনীতি করতেন একসময় আওয়ামী লীগের রাজনীতি, যার ফলে যখন তাকে গ্রেফতার করা হয় এবং যশোর কারাগারে রাখা হয়, দীর্ঘদিন রাখার পরে তার স্ত্রী সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে এবং সেই জেলখানা থেকেই তার স্ত্রী এবং সন্তানের লাশ দেখতে হয়েছে। এ ধরনের একটা করুণ ভিডিও আমাদের সামনে পৌঁছেছে এবং আমরা সবাই দেখেছি। সম্মানিত উপস্থিতি, আমরা হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসি। আমরা যখন দমন পীড়নের রাজনীতি করি তখন সেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আগে যে দল ছিল বিরোধী দলের ওপর এই ধরনেরই দমন পীড়ন চালিয়েছেন, যার ফলে তার এই করুণ পরিণতি আমরা দেখেছি 5ই আগস্টে। আবারও যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, ভবিষ্যতে আসবেন মনে করছেন, তারা যদি একইভাবে আবারও দমন পীড়ন শুরু করি, তাদের ওপরেও কিন্তু আল্লাহর গজব নেমে আসবে। এটা আমাদের সবারই স্মরণ রাখা উচিত। কারণ ক্ষমতা দান করার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। এটা মনে হয় আমাদের যারা রাজনীতি করি, গণতান্ত্রিক রাজনীতি করি, ক্ষমতা দখলের রাজনীতি করি, তারা মনে হয় এটা বিশ্বাস করেন না। আর এজন্যই তারা আগের ইতিহাসকে ভুলে যান। যারা আজকে প্রতিহিংসার রাজনীতি করছি, এই প্রতিহিংসার রাজনীতি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত গণতান্ত্রিক রাজনীতি থাকবে। কারণ গণতন্ত্র যেহেতু ভোট চাওয়ার রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, যখনই ক্ষমতা দখলের রাজনীতি হবে তখনই মারামারি হানাহানি সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ বৃদ্ধি হবে। গণতান্ত্রিক রাজনীতিতে কখনোই হিংসা বিদ্বেষ মুক্ত থাকা সম্ভব নয় এবং গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে কখনোই দেশে শান্তি ফিরে আসতে পারে না। আজকে আমাদের অনেক নেতা আছি যে তারা এমন অহংকারী, এত হিংসুক যে তারা একজন সাধারণ মানুষের সাথে মুসাফা পর্যন্ত করতে চায় না, সাধারণ মানুষের কাছে যায় না। ভোট চাওয়ার সময় কিছু সময় যায়, যখনই সে ভোটে পাশ করে আর কোনোদিন কেউ তাকে দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা কখনোই এই হিংসাত্মক রাজনীতি থেকে করব না। আমরা সবাই ভাই ভাই। আপনার সাথে আমার মত অনেক জায়গায় না মিলতে পারে, কিন্তু আপনি যদি আপনারটা সঠিক মনে করেন তাহলে আপনি আমাকে বোঝানোর চেষ্টা করবেন, আমি যদি আমারটা সঠিক মনে করি তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু এই প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। এইভাবে কত মানুষ কষ্ট পাচ্ছে। একসময় যখন বিগত সরকার বিরোধী দলের উপরে এমন দমনপীড়ন চালিয়েছেন, অনুরূপভাবে অনেক মা বোন কত কষ্ট পেয়েছেন, তাদের স্ত্রীরা কত কষ্ট পেয়েছেন। একইভাবে ওই প্রতিশোধমূলক রাজনীতি যে আবারও শুরু করি, তাহলে আমরাও কিন্তু অনেক মানুষকে কষ্ট দিচ্ছি। এতে কি হচ্ছে? দুনিয়াতে হয়তো বা আপনার রাগ মিটছে, আপনার ঝাল মিটছে, কিন্তু পরকাল নষ্ট হয়ে যাচ্ছে। পরকালে কিন্তু আমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকামী না হতে পারবো, কল্যাণকর না হতে পারবো, সকলের সাহায্যে এগিয়ে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি কেউ প্রকৃত নেতা হতে পারবো না। যদি প্রকৃত নেতৃত্ব শিখতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নেতৃত্ব শিখতে হবে। সাহাবায়ে কেরাম কেউ কখনো হিংসার রাজনীতি করেন নাই, সাহাবায়ে কেরাম কেউ কখনো প্রতিশোধ নেন নাই কারো। আমরা প্রতিশোধ পরায়ণ যেন না হই। এই জন্য আমাদের দরকার ইসলামী খেলাফত। কারণ ইসলামী খেলাফত আল্লাহর দাসত্ব কায়েম করে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ইসলামী খেলাফত কাজ করবে। এই জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা যদি চেষ্টা করি, আর কোনো সময় যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়, এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।